الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سيد الأنام صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعايته أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিশান লাখ কোটি শুকর আছে যে মহান সত্তা মহামণি রব্বুল করিম রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বর্তমান ফিতনার যুগে ফিতনার সময়ে যে সময় পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা নির্যাতিত, যে সময় পৃথিবীর কোনায় কোনায় মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, যে সময় মুসলমানরা ঈমানের উপর অটল অবিচল থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যে সময় মুসলমানকে শুধু মুসলমান হওয়ার অপরাধে মুসলমানকে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে। মুসলমান হওয়ার অপরাধে, কিসের অপরাধে? মুসলমান হওয়া, মানে মুসলমান হওয়া এটাই একটা অপরাধ। এই অপরাধে অপরাধী করে মারা হচ্ছে সুস্পষ্ট ভাবে। তো এমনই একটি মুহূর্তে মারা হচ্ছে, কিন্তু দোহাই দিচ্ছে গণতন্ত্রের, দোহাই দিচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের। ধর্ম নিরপেক্ষ, কোন ধর্মের উপরে জোর জবরদস্তি নাই, কোন ধর্মের উপর কোন এশকাল নাই, ধর্ম নিরপেক্ষ। কিন্তু ধর্ম নিরপেক্ষের স্লোগান দেয় একদিক দিয়া, আরেক দিক দিয়া মুসলিম পেলেই মুসলিম নামীয় যাকেই পাওয়া হয় তাকে হত্যা করা হয়। এমন ঘটনা ঘটতেছে কিনা? তো এই সমস্ত ঘটনা ঘটতেছে, এরা হলো ধোঁকাবাজ। তো এমনই একটা মুহূর্তে মুসলমান ঈমানের উপরে টিকে থাকা কষ্ট। এই মুহূর্তে আল্লাহ তাআলা স্বাধীনভাবে স্বাধীন দেশে জুমার নামাজ আদায় করার জন্য আসবার বসবার কিছু কথা বলবার শুনবার তৌফিক দিয়েছেন।
সেই জন্য অন্তরকে উজাড় করে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। আপনি আমি অনেক ভালো আছি। এখনো মুসলমান হওয়ার কারণে আপনাকে হত্যা করা হয়নি, আপনার ভাইকে হত্যা করা হয়নি, আপনার পাশের লোককে হত্যা করা হয়নি। এখনো নামাজ পড়ার কারণে আপনার উপর জুলুম করা হয়নি। এখনো পর্যন্ত জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আপনাকে এখনো কেউ হয়রানি করে নাই, হত্যা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন আমার অন্যান্য মুসলমান ভাইদের থেকে। আজকে দেখেন তাম পৃথিবীর যত পরাশক্তি, তাম পৃথিবীর যত বিজাতি, বিধর্মী, মুসলিম বাদে যা আছে, নাস্তিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত জাত আছে, যে আল্লাহকে মানে, যে মানে না, এদের মধ্যে কিছু ধর্ম পালন করে, কিছু করে না, এমন যা আছে, নাস্তিক বলেন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, সবাই মুসলিম নিধনে মুসলমানের বিপক্ষে ঐক্যবদ্ধ। কি ঐক্যবদ্ধ? তাম পৃথিবীতে যত বিজাতি আছে মুসলমান ছাড়া, মুসলমানের বিপক্ষে, মুসলমানকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে, মুসলমানকে নিধন করার জন্য তাম পৃথিবীর যত বিধর্মী আছে সব ঐক্যবদ্ধ। সব কি ঐক্যবদ্ধ? আপনি দেখবেন না হিন্দুর সাথে খ্রিস্টানের ঝামেলা বেঁধেছে, আপনি দেখবেন না খ্রিস্টানের সাথে ইহুদির ঝামেলা বেঁধেছে, কারো সাথে কারো ঝামেলা বাঁধে না, কিন্তু তাদের সবার সাথে ঝামেলা বেঁধে আছে। কার সাথে? যত মাথা ব্যথা তাদের কাদের নিয়ে? মুসলমানদের নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কারণ আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম কোনটা? ইসলাম। বাকি যা আছে সব একটাও আমরা বলি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, আসলে ধর্ম ইসলাম আসার পর একটা ধর্মের অস্তিত্ব বাকি নাই। প্রত্যেকটা এক একটা মতবাদ, এক একটা মানব রচিত মতবাদ। আপনি ইহুদি ধর্ম বলেন, বাট আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত যে কিতাবের মাধ্যমে তাদেরকে ধর্ম দেওয়া হয়েছে, তারা কি সেই কিতাবের উপরে আছে? নাই, বিকৃত ঘটাই ফেলছে। সেটাও মানব রচিত তন্ত্রমন্ত্রের উপরে আছে। এখন খ্রিস্টান বলেন, তাদের যে কিতাব সেটার মধ্যেও তারা রদ বদল করে ফেলেছে। ইসলাম আসার পর সেটা রহিত হয়ে গেছে। এটার আল্লাহ তাআলার প্রেরিত ধর্ম থাকে নাই। এরপরে হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, এই যা কিছু আছে সব কিছু মানব রচিত মতবাদ। মানব রচিত কি মতবাদ? এগুলো একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিনা ধর্ম না। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম, একমাত্র মানে কি? এটা আর কিছু? একমাত্র মানে কি আরো কিছু আছে নাকি শুধু এটাই? একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম আসার পর আর কোন ধর্মের অস্তিত্ব নেই। ইসলাম আসার পর আর কোন ধর্মের উপর চলার সুযোগ নেই। নবী মুহাম্মদ আসার পর আর কোন নবীর অনুসরণ করার সুযোগ নেই। পৃথিবীর মহামানব, শ্রেষ্ঠ মানব, সকল মাখলুকাতের উপরে যার স্থান, যার শ্রেষ্ঠত্ব, তিনি আসার পর নবুয়তের দরজায় খতম, নবুয়তের দরজায় তালা লেগে গেছে। এখন আর নবুয়ত আসবে না, এখন আর ওহী আসবে না। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ধর্মের দরজা বন্ধ হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে। তিনি যেই ধর্ম নিয়ে এসেছেন ইসলাম, সেই ধর্ম বাদে আর কোন ধর্ম পালনের সুযোগ নাই। ঠিক আছে, এরপরও ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। ইসলাম বলে না লা তাকরাহা ফিদ্দীন। আল্লাহ নবী বলেন যে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। তুমি হিন্দু তোমার মতবাদ নিয়ে থাকো, তুমি খ্রিস্টান তোমার মতবাদ নিয়ে থাকো, তুমি ইহুদি তোমার মতবাদ নিয়ে থাকো, মুসলমান মুসলমানের ধর্মগ্রন্থ নিয়ে থাকবে। কিন্তু তোমার কেন মুসলমান নিয়ে এত জ্বালা পোড়া? তোমার ধর্মগ্রন্থ পালন করতে তো মুসলমান বাধা দেয় না। মুসলমান তো তোমাকে তোমার ধর্ম পালনে বাধা দেয় না।
ঠিক আছে, আমাদের কাছে একমাত্র ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম এটাও শিক্ষা দেয় না যে তুমি হিন্দু আছো তোমাকে জোর করে মুসলমান বানানো, তুমি খ্রিস্টান আছো তোমাকে জোর করে মুসলমান বানানো, তুমি ইহুদি আছো জোর করে মুসলমান বানানো। এটা কি করেছে ইসলাম? এই নীতি কি ইসলামে আছে? নাই। আপনি দেখেন ভারতের জমিনের মধ্যে মুসলিম নিধন হচ্ছে। কেন হচ্ছে? তাদের ক্ষমতায় হিন্দু, কট্টরপন্থী হিন্দু হিন্দু থাকার কারণে তারা যেখানে সেখানে এখন মুসলমান নিধন করছে, মুসলমানদেরকে মারতেছে। বলেন তো, বাংলাদেশের মধ্যে 95% মুসলমান, গুটি কয়েক হিন্দু আছে। বলেন, যদি ইসলাম ধর্ম অন্য ধর্মের উপর নির্যাতন শিক্ষা দিত, তাহলে কি বাংলাদেশের ভিতরে অন্য ধর্মের একজন লোকও বেঁচে থাকতে পারত, বসবাস করতে পারত? না না, আমরা তো দেখতেছি অন্য ধর্মের যারা বাংলাদেশের মধ্যে মুসলমানদের কোলে বাস করতেছে, তারা তো আদরে যত্নে মুসলমানদের চেয়েও ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসলাম ধর্ম বিধর্মীদেরকে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, এটা ইসলামের নীতি না। আমি আরো আগে একবার বলেছিলাম যে ভারতবর্ষের মধ্যে 600-650 বছর মুসলমানরা শাসন করছে। কারা শাসন করছে? মুঘল সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্য, বাদশাহ আলমগীর, এটি কি মুসলমান শাসক না? মুসলমান শাসকরা শাসন করছে 600 থেকে 650 বছর। কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, ভারতবর্ষের মধ্যে এখন মুসলমান বেশি না হিন্দু বেশি? জোরে বলেন না, মুসলমান বেশি না হিন্দু বেশি? 600 বছর রাজত্ব করার পরেও মুসলমানের সংখ্যা বেশি না কেন, হিন্দুর সংখ্যা বেশি কেন? মুসলমান কি পারত না? 650 বছর যে রাজত্ব করেছে তখন হিন্দু নিধন করতে পারত না? জোর করে তাকে মুসলমান বানাইতে পারত না? এটা থেকে কি বোঝা যায়? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কারো ধর্মকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, তোমার ধর্ম পালন করে তুমি জাহান্নামে যাও, তো আমার মাথা ব্যথা নাই, আমার ধর্ম আমি পালন করি, বাকি তোমার তো আমার ধর্ম নিয়ে এত মাথা ব্যথা কেন? ধর্ম নিরপেক্ষতা বা ভারতের মধ্যে তারা বলে যে যে কোনো ধর্মের লোক এখানে বসবাস করতে পারবে। ধর্ম নিরপেক্ষতা বুঝেন তো আপনারা? মানে কি? সবাই বসবাস করতে পারবে, কারো কোনো বাধা নাই। এখন এই স্লোগান দিয়ে আপনি জয় শ্রীরাম না বলার কারণে মুসলমানকে হত্যা করেন কিভাবে? মিছিল করতেছে, প্রতিবাদ করতেছে যে ভারতবর্ষ থেকে মুসলমান রাখা যাবে না। সাধারণ পাবলিক হিন্দুরা বলতেছে যে ভারতবর্ষের মধ্যে কি রাখা যাবে না? মুসলমান রাখা যাবে না। মুসলমানদের ওয়াকফ বিল পাস করেছে, আপনারা দেখেছেন। কারণ মুসলমানদের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা এগুলো অক্ষকৃত, বিকৃত। কারণ এই যে মসজিদ করা হয়, এটা মসজিদের নামে কি করে দেওয়া হয়? অক্ষ করে দেওয়া হয়। তারা পৃথিবী থেকে মসজিদ মাদ্রাসাগুলো উঠে দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে তারা কি করছে? অক্ষ বিল পাস করছে। আর অক্ষ বিল পাস করলে কি হবে? মসজিদগুলো ভেঙে ফেলতে পারবে। মুসলমানদের যে ইবাদতখানা, মুসলমানদের যেখান থেকে আলেম, মানে আলেম তৈরির ফ্যাক্টরি, মাদ্রাসা। কারণ আপনি দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে যখন জেহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, ব্রিটিশরা যখন এই ভারতবর্ষের মধ্যে রাজত্ব করছিল, মানুষের উপরে এত নির্যাতন চালাইছে, ভারতবর্ষের মধ্যে 60,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কত হাজার? 60,000 মাদ্রাসা। মুসলমানদেরকে তাদের ফরজ ইবাদত করতে সুযোগ দিত না, নামাজ রোজা করার সুযোগ দিত না, নির্যাতন চালাতো, কোরআন শরীফকে আগুনে পোড়াইয়া দিত। এভাবে তারা ভারতবর্ষের মধ্যে অনেক নির্যাতন চালাইছে মুসলমানদের উপর। এমন কোন গাছ নাই ভারতবর্ষের রাস্তার পাশে যে গাছের মধ্যে আলেমদের লাশ ছিল না ঝুলানো। বলতে পারেন যে আলেমদের উপর এত নির্যাতন কেন? কারণ তারা জানে এই জাতির কর্ণধার হলো আলেম, এই জাতির নেতৃত্বে হলো আলেম। আলেমের প্রতি এই জাতি বড় দুর্বল, কারণ আলেমের থেকে আল্লাহ রসুল যেই নেতৃত্ব দিয়েছেন, যে ওয়ারাসাত পালন করেছেন, এটা এখন আলেমরা করতেছে। কারণ বিজাতিদের বিরুদ্ধে জিহাদের ডাক দিবে কারা? আলেমরা। বিজাতিরা কিন্তু আপনার জিহাদ, ইসলামের যে জিহাদ নামক বিধানটা, এটাকে খুবই ভয় পায়, খুবই কি পায়?
ভয় পায়। আর এই জেহাদের ডাক দেয় কারা? আলেমরা। কোনো পাবলিক ডাক দিলে কি মানুষ নামবে? না, আলেমরা ডাক দেয়। এই জন্যে তারা কোরআন পড়াই দিছে, আলেমদের উপর নির্যাতন করছে, 60,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। ঠিক একই পথে এখনকার ভারতের উগ্রবাদী হিন্দু যেই রাষ্ট্রনায়ক মোদী সেই পথেই চলতেছে, যে ভারতবর্ষ থেকে মুসলমান শেষ করে দিবে, মাদ্রাসা শেষ করে দিবে। অক্ষ বিল পাস করে কি করতেছে? অনেক মাদ্রাসা ভেঙে গেছে। কি করছে? মাদ্রাসা ভেঙে ফেলছে। মসজিদ তো ভেঙে ফেলছে, বাবরি মসজিদ ভাঙছে, অনেক মসজিদ এভাবে ভাঙছে। তো এই যে মুসলমানরা, আমি বলতেছিলাম যে পুরো পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমানদের বিপক্ষে সবাই ঐক্যবদ্ধ। সবাই কি ঐক্যবদ্ধ? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, মুসলমান এক জাতি, এক সত্তা। আমাদের মাঝেই কত মতবাদ, কত দল, কত কত কি। আমরা মুসলমানরা দলে উপদলে বিভক্ত হয়ে আছি। তারা বিধর্মী হয়েও ঐক্যবদ্ধ, বিভিন্ন ধর্মের হয়েও কি ঐক্যবদ্ধ, বিভিন্ন জাতের হয়ে ঐক্যবদ্ধ। না, আমরা এক জাতের মুসলমান। আমরা এরপরও কি দলে উপদলে বিভক্ত? হ্যাঁ, ইখতিলাফ থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, মতনৈক্য জায়গায় রাখেন, ইখতিলাফের জায়গায় রাখেন। কিন্তু জাতীয় যে ইস্যুগুলো আছে, যেগুলোতে আমাদের কোনো মতপার্থক্য নেই, মৌলিক যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে তো আমরা এক জায়গায় হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবীকে গালি দিলে ব্যথা লাগে না, এরকম কোন মুসলমান আছে? জোরে বলেন না, কোন মুসলমান আছে? সুন্নি নবীরে গালি দিলে ব্যথা লাগে, ওহাবি বলে তাদেরও নবীরে গালি দিলে ব্যথা লাগে, আহলে হাদিস বলে তার মনেও কি লাগে, জামাত ইসলাম বলে, যত দল আছে, নবীরে গালি দিলে ব্যথা লাগে না এরকম কোন মুসলমান আছে? জোরে বলেন না, আছে তো? নাই। তাহলে এই যে জাতীয় যে ইস্যুগুলো আছে, এই যে মুসলিম নিধন করতেছেন ফিলিস্তিনের মধ্যে, ভারতের মধ্যে, এটার কারণে বাংলাদেশে এমন কোন মুসলমান আছে যে এটার পক্ষে? সবাই তো আমরা এটার বিপক্ষে। এই যে জাতীয় ইস্যুগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো তো আমরা মতপার্থক্য করতে পারি না। একজন যখন প্রতিবাদে নেমে যায়, আমিও তার সাথে কি প্রতিবাদে নেমে যাব। না, এটা তো আমার দলের না, না সেটা তো আমার দলের না, না এই সমাবেশটা তো আমার দলের না। জাতীয় ইস্যুতে কি দলের দিকে তাকানো ঠিক হবে? হবে না। তো এই জন্য আমাদেরকে জাতীয় যে ইস্যুগুলো আছে, জাতীয় যে বিষয়গুলো আছে, যেগুলোতে মুসলমানদের কোনো মতপার্থক্য নেই, এগুলো তো আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। এমন সময় আসতে পারে বাংলার ভূখণ্ডের মধ্যে সকলের নজর পড়তে পারে, এখন ভারতে মুসলমান মারা হচ্ছে, বাংলাদেশে যে মারবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? এমন সময় আসবে জিহাদের ডাক আসতে পারে। আপনি কি রাস্তায় নামতে হবে না? বাঙালি জাতি, তারা তো যুদ্ধ করে দেশ পাইছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা ছিনিয়ে আনছে বাঙালি জাতি। বাঙালি জাতিকে কি এটা বোঝাতে হবে? আমার ইমানের উপর, আমার ইসলামের উপর, আমার ফরজিয়তের উপর যখন আঘাত আসবে, আমি কি বসে থাকবো? না, বসে থাকবো না। এই জন্য আমি বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কিভাবে? ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, বিক্ষিপ্ত হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে থেকো না, একসাথ হয়ে যাও। এখনো কি তোমার ঘুম ভাঙেনি? ফিলিস্তিন শিশু মারা যাচ্ছে, এখনো কি তোমার ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়নি? ফিলিস্তিনে গর্ভের মা বোমা ফাটাইছে, তো গর্ভের সন্তান উড়ে চলে গেছে, এখনো কি তোমার ঘুম ভাঙার সময় হয়নি? মুসলমান, এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়নি? এখনো কি শুধু মুসলমান হওয়ার অপরাধে মুসলমানকে মারা হচ্ছে, এখনো কি তোমার ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়নি? তামাম পৃথিবীর বিজাতিরা মুসলমানদেরকে নিধনে ঐক্যবদ্ধ হয়ে আছে, তাদের কাজ তারা চালাইয়া যাচ্ছে। কিন্তু আমরা মুসলমান বিজাতীয় সংস্কৃতি নিয়ে খুব ব্যস্ত আছি। এই যে পহেলা বৈশাখ গেল, হিন্দুত্ববাদী মঙ্গল শোভাযাত্রা, যত এই যে পহেলা বৈশাখের যত রীতিনীতিগুলো আসছে, এগুলো সব হিন্দুরা আবিষ্কার করছে। কারা আবিষ্কার করছে? হিন্দুরা। অথচ আমাদের মুসলমান সন্তানরা পহেলা বৈশাখে নাচানাচি করতেছে, পান্তা ভাতের ইলিশ খুঁজতেছে, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতেছে।
গায়রত কোথায় গেল? মুসলমান তোমার আত্মমর্যাদা কোথায় গেল? যে উগ্রবাদী হিন্দুরা তোমার ভাইকে দিনে দুপুরে মুসলমান হওয়ার কারণে মেরে ফেলতেছে, আর সেই হিন্দুর সংস্কৃতি তুমি পালন করতেছ। ঈমান কোথায় তোমার? কোথায় গেল তোমার গায়রত? মুসলমান তো এত গায়রতহীন হয় না, মুসলমান তো এত আত্মমর্যাদাহীন হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। আল্লাহর হাবিব হাদিসে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। আপনি দেখেন, আপনার সন্তান মঙ্গল শোভাযাত্রায় অপসংস্কৃতির সাথে জড়িত, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে কিনা? আলা কুল্লুকুম রাঈন, তুমি দায়িত্বশীল, তোমার সন্তানের দায়িত্বে তুমি আছো। অপসংস্কৃতি এবং জাহান্নামের পথে যখন তোমার সন্তান যাবে, তোমাকে অবশ্যই জবাব দিতে হবে। তোমার ফ্যামিলির দায়িত্বে তুমি আছো, তোমাকে জবাব দিতে হবে। রাষ্ট্রের দায়িত্বে রাষ্ট্রনায়ক আছো, তুমি যদি মুসলিম হয়ে থাকো, রাষ্ট্রের মধ্যে যখন অপসংস্কৃতি হয়, পহেলা বৈশাখের নামে যখন হিন্দুয়ানি, বিজাতীয় এবং অনইসলামিক কাজগুলো করা হয়, রাষ্ট্রনায়ক হিসেবে তোমার দায়িত্ব রাষ্ট্র থেকে এগুলো প্রতিরোধ করা। কথা বলেন ঠিক কিনা? দরকার কিনা? আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এই জন্য মুসলমান, শেষ কথা বলে দেই, ঘুম ভাঙেন, আপনার ভাই মরে যাচ্ছে, শুধু মুসলমান হওয়ার অপরাধে আপনার ভাইকে মেরে ফেলা হচ্ছে। তাম পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, তাম পৃথিবীতে মুসলমান ক্ষতবিক্ষত। আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, এখনো যদি আপনার জাগ্রত হওয়ার সময় না আসে, এখনো যদি আপনার নামাজ ছুটে যায়, এখনো যদি আপনি ইবাদত বন্দেগীতে গাফিল হয়ে থাকেন, এখনো যদি আল্লাহর স্মরণ আপনার অন্তরে না আসে, এখনো যদি জিহাদি তামান্না অন্তরের মধ্যে ফায়দা না হয়, তাহলে আর কবে হবে? এখনো যদি ঐক্যবদ্ধ না হন, তবে কবে হবে? তাহলে আমাদেরকে করণীয় কি? এখন আল্লাহর যে বিধিবিধান গুলো আছে, ভালোভাবে আঁকড়ে ধরা। আজকে হিন্দুরা, আজকে বিজাতিরা মুসলমানদেরকে ভারতে মারতেছে, ভারতের পাশের রাষ্ট্রে আমি আমার উপরে যে আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। ইহুদিবাদীরা ফিলিস্তিনে মারতেছে, তাদের টার্গেট হলো তাম পৃথিবীর মুসলমানদেরকে নিধন করবে। টার্গেট কি? শুধু ফিলিস্তিন? পুরা পৃথিবীর মুসলমানদেরকে নিধন করবে। কিন্তু আমি মুসলমান এখনো ঘুমাইতেছি, মনে করতেছি এটা তো ফিলিস্তিনের বিষয়, ফিলিস্তিন এরা দেখবে। এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের উপর অটল অবিচল রাখেন। বর্তমান যুগ খুব মারাত্মক যুগ, খুব মারাত্মক ফিতনার যুগ। ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা খুবই কষ্টের। এই জন্য দোয়া করেন, আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপর অটল অবিচল রাখেন। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাম পৃথিবীর মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে আপনি